हावड़ा में सामने आया एक फर्जी कॉल बैंकिंग घोटाला। आप देख रहे हैं न्यूज़ लाइन कोलकाता। हम आपको बता दें, बीते दिन हावड़ा के एक शख्स को एक कंपनी से कॉल आया है कि उसके पॉलिसी से कुछ रकम भुगतान करने के लिए उसे अपने डॉक्यूमेंट जैसे कि ब्लैंक चेक, आधार, पैन वगैरह जमा कराने होंगे। जैसे ही उस शख्स को यह एहसास हुआ कि यह कॉल फर्जी है और उसके साथ धोखाधड़ी हो रही है, तो वह होशियार हो गया। उसने चालाकी से उस कंपनी को बोला कि आप अपने किसी व्यक्ति को हमारे पास भेज दीजिए, मैं सारे डॉक्यूमेंट दे दूंगा। जब उस कंपनी का व्यक्ति उसके घर आया तो उसे डोमर जिला स्टेडियम के सामने रंगे हाथ पकड़ लिया गया और जब उस डिलीवरी मैन का फ़ोन चेक किया गया तो पता चला कि यह कंपनी काफ़ी समय से इस तरह से लोगों को चूना लगा रही है और आर्थिक नुकसान पहुंचा रही है। इस मामले को लेकर लोगों में सतर्कता बहुत ज़रूरी है। न्यूज़ लाइन कोलकाता के माध्यम से हम आपको दिखाएंगे पूरी रिपोर्ट, क्या कुछ कहा उस व्यक्ति ने जिसके साथ ये घटना घटी। বেসিক্যালি গতকাল একটা ফোন আসে, ফোন করে আমাকে বলা হয় যে আপনি এরকম অভিষেক সিনহা বলছেন। আমি বললাম যে হ্যাঁ বলছি। আপনি আর এরকম একটা পলিসি ছিল যেটা ম্যাচিওর হওয়ার কথা আছে, আপনি একটা 4 বছর ধরে পলিসিটা 2018 সালের পলিসি, যেটাকে আপনি নেননি। অ্যাপ্রক্স ওই 94,600 টাকা মতো আপনার পলিসি অ্যামাউন্ট আছে। আমি ইচ্ছা করেই ওনাকে বলি যে আমি ওনার বাবা বলছি, উনি বাইরে পুনেতে থাকেন। বলছে ও আচ্ছা, আপনি যদি না নিতে চান ওটা আমরা তাহলে রিটার্ন করে দেবো সরকারকে, কোনো অসুবিধে নেই, যদি আপনি নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। তো এরকম কল অনেক রকম হয়েছে, পাড়াতেও হচ্ছিল। আমি কলটা রিটার্ন করে বলি হ্যাঁ আমি ছেলের সাথে কথা বলেছি, উনি বলেছেন নেবে। তো বলার পর ওনারা আমাকে বলে তাহলে নেবেন যখন কিছু ডকুমেন্ট লাগবে, ডকুমেন্টগুলো এইগুলো লাগবে। তখন বলি ডকুমেন্টগুলো পাঠাতে বলে আমাকে, যেমন ক্যান্সেল চেক, আধার কার্ড, প্যান কার্ড, 2 কপি ফটো, তো একটা 25,000 টাকা চেক ব্ল্যাঙ্ক লেখা থাকবে, সেখানে কোনো রকম ডেট থাকবে না বলেছিল। 3টে টোটাল চেক লাগবে। তো বলার পর আমি বলি নাকি যে আমি তো এরকম পাঠাতে পারবো না, বয়স্ক মানুষ কীভাবে পাঠাবো বলুন। তো বলার পর বলেন না ঠিক আছে, আমাদের এক্সিকিউটিভ তাহলে যাবে আপনার কাছে চেকটা নেওয়ার জন্য। তো আলটিমেটলি আমার কোনো পলিসি ছিল না 2018 সালে। তো উনি আসেন, আমাকে চেক দেওয়ার জন্য বলেন 25,000 টাকা একটা চেক ওনাকে দিতে হবে। তো সমস্ত রেকর্ডিংটাই কলটা আমরা করছিলাম। তো আসার পর ওনাকে এখানে আমরা বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করি। ওনার ফোন খুলে আমরা দেখতে পাই যে এরকম বহু জনের থেকে, 100 জনের থেকে উনি এরকম ব্ল্যাঙ্ক চেক নিয়েছে, কারোর থেকে 25,000, কারোর থেকে 35,000 এরম চেক নিয়ে এরম করে বেড়াচ্ছেন। ইভেন আমাকে যে ম্যাডামরা ফোন করছিল অফিস থেকে, স্যার ম্যাডাম, উনি যাদের স্যার ম্যাডাম বলেন তাদেরকে উনি ফোন করছেন, তারা আবার ওনাকে বলছে, শুনতে পাচ্ছি স্পিকারে, যে কোনো অসুবিধা হয়নি তো, কোনো প্রবলেম হয়নি তো, ভয় লাগছে, দেখো সাবধানে থেকো, কোনো যেন প্রবলেম না হয়। এরমভাবেই যেটা বুঝলাম দীর্ঘদিন ধরে উনি চালিয়ে যান এরমভাবে। তো এখানে অনেকজনই এখানে জমায়েত হয়েছিল, অনেক ঝামেলা হচ্ছিল। আমরা চাই না। আজকে চেক আনতে এসেছিলো, ব্ল্যাঙ্ক চেক একটা 25,000 টাকা চেক আনতে এসেছিলো। ডেট থাকবে না, ওটা দিতে হবে, দিলে আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা ঢুকিয়ে যাবে। 96 ওনাকে ডেকেছিলাম ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামের সামনে, বাস্কেটবল কোর্টের সামনে ডেকেছিলাম দেওয়ার জন্য। তারপর জানতে পারলাম বলতে আমি তো বুঝেই গেছি এরকম আমাকে বলা হয়েছে যে আপনি আজকে দিন আমাদের চেকটা, দেওয়ার পর আমরা আপনাকে 1 মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে ওই 94,600 টাকাটা চলে যাবে। তো এরকম হচ্ছে আমার এলাকাতেও। কালকে একজনের ধরা পড়েছিলাম, ডকুমেন্ট নিয়ে গিয়ে তার নামে লোন অ্যাপ্লাই করা হচ্ছে, এরমভাবে হচ্ছে। তো আমি সন্দেহ ছিল, ওনাকে বসানো হয়েছে, উত্তপ্ত জায়গা ছিল, তাও সেখান থেকে সাইড করে নিয়ে এসে এই জায়গায় চুপ করে ওনাকে বসিয়ে আপনাদের খবর দেয় যায়। ফোনে বলতে অজস্র ডকুমেন্ট আছে, কাস্টমারের সেন্সিটিভ ডাটা, যেমন আধার কার্ড, প্যান কার্ড, কাস্টমারের চেক, ক্যান্সেল চেক। বিশেষ করে যেটা পেয়েছি যে কাস্টমার 25,000 টাকা চেক দিয়েছে, সেই 25,000 টাকা চেকে কোনো রকম নাম নেই, ব্ল্যাঙ্ক চেক। একটা কাস্টমারকে দাঁড়িয়ে ওনার ফোন থেকে ফোন করলাম, ফোন করে বললাম যে আমি এরকম হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক বলছি, আপনি কীরকম হয়েছে। বলছে উনি ফ্রড, উনি আমার থেকেও চেয়েছেন, উনি আমাকেও বলেছেন, সেই রেকর্ডিংও আমাদের কাছে আছেন। তিনি একটু দূরে থাকেন, তিনি থাকেন সাপুইপাড়ার দিকে, লিলুয়া। এবার ওই জন্য উনি আসতে পারেননি, নাহলে উনিও বলেছেন যে আপনারা ওখানে স্টেপ নিন, যদি আমার কোনো দরকার লাগে, হেল্প লাগে, আমিও তাহলে বাইট দেবো। আমাকেও বলা হয়েছে ডকুমেন্ট দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য। তো এখানে বসে থাকাকালীন অনেক ফোন এলো, ওনাকে বলছে কালকে আরেকটা লিড আছে, আর একটা পার্টি পেয়েছি ভাই, কালকে যা, এরমভাবে ওনার কাছে পরপর করে অনেক ফোন আসতে চাইছিল, যেগুলো রেকর্ডিং আমরা পড়ে রেখেছি, ওনাকে রেখেছি। আমার নাম অভিষেক সিনহা। আমি ডকুমেন্টস কালেকশানের কাজগুলো করি। আমাদের প্রত্যেকটা কোম্পানি কাজ, এইচডিএফসি, বাজাজ, শ্রীরাম, যে কোম্পানি বলে সেই কোম্পানি। সেটা তো আমরা জানি না স্যার,
আমাদের ডকুমেন্টস কালেকশন করতে বলে, চেক কালেকশন করে যে ব্রাঞ্চে জমা করতে বলে আমরা সেই ব্রাঞ্চে গিয়ে জমা করতে, এটাই আমাদের কাজ। খালি কালেকশনের কাজটা করা আমাদের কাজ। কি বলেছিল? আমাকে বলেছিল উনি পলিসির একটা চেক দেবেন শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের, ওনার ডকুমেন্টস দেবেন, ওর ডকুমেন্টসটা চেক কালেক্ট করে শ্রীরামে জমা করে দিতে। কে বলেছিল? ওই কি না, ওনার নামটা তো ঠিক আমার মনে হয়, অনু ম্যাডাম কি সামথিং, ওনার নাম্বার আছে আমার কাছে, নাম ওনারটা ঠিক আমি জানি, কারণ আমাদেরকে ফোন করে আমাদেরকে বলে, আমরা ফোন করে কই করতে, কারণ সবার নাম তো জানি না। কতদিন ধরে কাজ করছে? আমি 1.5 বছর হলো কাজ করছি। কত টাকা চেয়েছিল? এটা মনে হয় এনার কাছে মনে হয় 25 না 27 কাছে টাকার কিছু চেক ছিল মনে হয়। চেকটা নিয়ে যেতে বলেছিল? হ্যাঁ চেকটা আনতে এসেছিল? হ্যাঁ। কোথা থেকে এসেছিল? আমি ডালহৌসি আমাদের অফিস হচ্ছে, ওখান থেকে এসেছিল? ওখান থেকে এসেছি। আমার বাড়ি হচ্ছে অন্য জায়গায়, ডালহৌসিতে অফিস। কি বলেছিল কোম্পানি, কি বলেছিল? আমার খালি বলেছিল ওনার কাছে যাবে, ওনার চেক দেবে, ডকুমেন্টস দেবে, ওগুলো কালেক্ট করে নিতে, ওটার জন্য এসেছিলাম। আপনি জানতেন এটা fraud? না, সেটার ব্যাপারে আমাদের কিছু জানায় না, কারণ আমরা তো দেখুন আমরা খালি ডকুমেন্টসগুলো কালেকশন করতে বলে, চেক কালেকশন করতে বলে, যে ব্রাঞ্চে জমা করতে বলে সেই ব্রাঞ্চে আমরা জমা করে দিই। খালি ইন্স্যুরেন্সের নামে চেক হচ্ছে, আমরা জানি লাইফ ইন্স্যুরেন্স করছেন উনি, এটুকুই আমরা জানি। কত বছর ধরে কাজ করছেন? আমি 1.5 বছর হলো কাজ করছি। আরও কতজনের কাছ থেকে আপনি নিয়েছেন? যেমন যেমন আসে সেটা তো মনে থাকে না, যেমন আসে তাও মোটামুটি ধরুন পার ডে 2-3টে করে আসে, সেরকম তুলে দিয়ে দিই জমা, যে কোনো দিন আসে না, যেরকম যেমন আসে সে যে ব্রাঞ্চের আসে সেই ব্রাঞ্চে গিয়ে জমা করে দিই। আজকে কটা করেছে? আজকে একটাই, বাড়ি থেকে বেরিয়ে ওনা হাওড়ার এইদিকে আসছিলাম, তখনই ওনাকে ফোন করেছিলাম। ডেলি একটা টার্গেট থাকে নাকি? না, আমাদের কোনো টার্গেট থাকে না, আমাদের কাজ থাকলে তো বেরোলাম, কাজ না থাকলেও বেরোলাম না, আমাদের কোনো টার্গেট হয় না, আমরা কালেকশানের কাজগুলো করি তো আমাদের কোনো টার্গেট নেই। মাইনেটা কিভাবে পান? কত টাকা মাইনে? আমরা 12,000 টাকা মাইনে পাই, কোথা দিয়ে পান টাকা? আমাদের অ্যাকাউন্টে চলে আসে, গুগল পে দিয়ে করে দেয়, গুগল পেতে অ্যাকাউন্টে করে দেয়। কতজন কাজ করেন আপনি? ওখানে কতজন কাজ করে আর অ্যাপ্রক্সিমেটলি বলতে পারবো না তো, তাও মোটামুটি 20-25 জনের উপর কাজ করে। কোথায় বাড়ি, কোথায়? আমার বাড়ি সুকান্তলা, মধ্যমগ্রাম। নাম? নাম রঞ্জিত ঘোষ। কি করতে এসেছিলেন এখানে? ওই তো চেক কালেকশন করতে, চেক এবং ডকুমেন্টস কালেক্ট করতে।